ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, দশম শ্রেণী, দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডল। অধ্যায় 4, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। প্রশ্নমান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর। প্রশ্ন 1, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। উত্তর হবে ক, ভি.ডি. সাভারকার। প্রশ্ন 2, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান। উত্তর হবে ঘ, 1877 খ্রিস্টাব্দে। প্রশ্ন 3, মহাবিদ্রোহ 1857 কে যে লেখক সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন। উত্তর হবে ক, চার্লস রেইকস। প্রশ্ন 4, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। উত্তর হবে গ, লর্ড ক্যানিং। প্রশ্ন 5, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। উত্তর হবে খ, অনিল শীল। প্রশ্ন 6, জমিদার সভা স্থাপিত হয়। উত্তর হবে গ, 1838 খ্রিস্টাব্দে। প্রশ্ন 7, ভারত সভা প্রতিষ্ঠা করেন। উত্তর হবে খ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রশ্ন 8, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর হবে গ, 1867 খ্রিস্টাব্দে। প্রশ্ন 9, যে উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায় তার নাম। উত্তর হবে গ, আনন্দমঠ। প্রশ্ন 10, বর্তমান ভারত লিখেছিলেন। উত্তর হবে খ, স্বামী বিবেকানন্দ। প্রশ্ন 11, নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয়ে থাকে। উত্তর হবে ঘ, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। প্রশ্ন 12, ভারত মাতা চিত্রটির অমর সৃষ্টিকর্তা হলেন। উত্তর হবে গ, অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 13, আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন। উত্তর হবে ঘ, গগেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 14, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন। উত্তর হবে গ, শশীভূষণ চৌধুরী। প্রশ্ন 15, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। উত্তর হবে গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন 16, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। উত্তর হবে খ, ভারতবাসীর আনুগত্য অর্জন। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, কে ভারত সম্রাজ্ঞী উপাধি পান। উত্তর হবে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান। প্রশ্ন 2, বাংলার প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান কোনটি। এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা বাংলার প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান। প্রশ্ন 3, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন। এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। প্রশ্ন 4, ভারত সভা কে প্রতিষ্ঠা করেন। উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন 5, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন। প্রশ্ন 6, বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? উত্তর হবে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস। প্রশ্ন 7, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ কথাটি কার? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। প্রশ্ন 8, একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম বলো। উত্তর হবে গগেন্দ্রনাথ ঠাকুর। উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রশ্ন 1, ভারত মাতা সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে আঁকা বিখ্যাত একটি চিত্র। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, মহারানী ভিক্টোরিয়া এলাহাবাদে এক দরবারে আয়োজন করেন। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, অষ্টাদশ শতককে সভা সমিতির যুগ বলে। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, ভারত সভা দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 6, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। উত্তর হবে সত্য। উপবিভাগ 2.3 অস্তম্ভের সঙ্গে আ স্তম্ভ মেলাও। প্রশ্ন 1, ভারত মাতা। উত্তর হবে 3 অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 2, ভারত সভা। উত্তর হবে 4 সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রশ্ন 3, বর্তমান ভারত। উত্তর হবে 1 স্বামী বিবেকানন্দ। প্রশ্ন 4, জমিদার সভা। উত্তর হবে 2 দ্বারকানাথ ঠাকুর। উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এর অথবাটি করবে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, জমিদার সভা গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। শূন্যস্থানে বসবে 1838 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, বর্তমান ভারত ড্যাশ লেখেন। শূন্যস্থানে বসবে স্বামী বিবেকানন্দ। প্রশ্ন 3, হিন্দু মেলা ড্যাশ প্রতিষ্ঠা করেন। শূন্যস্থানে বসবে নবগোপাল 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। প্রশ্ন 4, সিপাহী বিদ্রোহ শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। শূন্যস্থানে বসবে 1857। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1, বিবৃতি অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হলো ভারত মাতা। ব্যাখ্যা 1, এটি একটি সাদা কালো ছবি। ব্যাখ্যা 2, স্বদেশী যুগে স্বদেশপ্রেমী জাগানোর মতো। ব্যাখ্যা 3, তাঁর শ্রেষ্ঠ জল রং ছবি। উত্তর হবে ব্যাখ্যা 2, স্বদেশী যুগে স্বদেশপ্রেমী জাগানোর মতো। প্রশ্ন 2, বিবৃতি বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 1, দেশাত্মবোধ জাগাতে। ব্যাখ্যা 2, তৎকালীন সমাজকে তুলে ধরতে। ব্যাখ্যা 3, মানুষের কাছে জনপ্রিয় হতে। উত্তর হবে ব্যাখ্যা 1, দেশাত্মবোধ জাগাতে। আজকে এই পর্যন্ত। এর পরের পাঠের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি খুব শীঘ্রই দেওয়া হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।